ঘন জঙ্গলের মাঝে এক ঝর্ণার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল এক নিরীহ ভেড়া। হঠাৎ এক ক্ষুধার্ত নেকড়ে তার সামনে এসে দাঁড়ালো। এই, তুমি আমার পানি ঘোলা করছ? ভেড়া অবাক হয়ে বলল, কিন্তু আমি তো ঝর্ণার নিচে, আপনার পানি আমি ঘোলা করব কিভাবে? নেকড়ে গর্জে উঠল, তুমি গত বছর আমার অপমান করেছিলে। ভেড়া কাঁপতে কাঁপতে বলল, আমি তো সবে জন্মেছি। নেকড়ে ফুঁসে উঠল, তাহলে নিশ্চয়ই তোমার ভাই বা বাবা করেছিল। এভাবে বানানো অভিযোগে ভেড়াটিকে দোষী বানিয়ে নেকড়ে বলল, তোমার বিচার হবে। পরদিন জঙ্গলের এক কোণে আদালত বসল। বিচারক নেকড়ে নিজেই। কাঠগড়ায় ভেড়াটি ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে। চারদিকে শিয়াল, হায়না, বনবিড়াল, সবার চোখে একরকম কৌতূহল, কিন্তু কেউ কিছু বলে না। ঠিক তখন এক গাছে বসে থাকা বুদ্ধিমান বান্দর হাত তুলে বলল, বিচারক মহাশয়, আমি এই বিচারে আপত্তি জানাই। সবাই চমকে তাকায় বাঁদরের দিকে। বাঁদর বলল, এই বিচার যে ন্যায্য হয়েছে তার কিছু প্রমাণ চাই। আমি চাই সরজমিনে তদন্ত করতে। কোথায় ভেড়া পানি ঘোলা করেছে, কোন পথে এসেছিল, সব দেখতে হবে। নেকড়ে একটু অস্বস্তিতে পড়লেও নিজের বাহাদুরি দেখাতে রাজি হয়ে গেল। চলো, আমি নিজেই দেখাবো। বাঁদর বলল, ঠিক আছে, সবাই চলুন, পুরো দল যাবে। এই বলে বাঁদর সবাইকে নিয়ে হাঁটতে শুরু করলো ঝর্ণার দিকে। কিন্তু সে আগে থেকেই ভেড়াটিকে ইশারায় বুঝিয়ে দিল, এটাই সুযোগ, তুমি এখনই পালাও। নেকড়ে যখন গম্ভীর মুখে সবার সামনে প্রমাণ হাজির করার ব্যস্ততায় ঘাম ঝরাচ্ছিল, ভেড়াটি তখন ধীরে ধীরে পাশের জঙ্গলের গাছের আড়ালে সরে গিয়ে দৌড়ে পালিয়ে যায়। অনেকক্ষণ পর যখন নেকড়ে ফিরে এসে দেখে কাঠগড়ায় ভেড়াটি নেই, তখন সে চিৎকার করে উঠল, ভেড়া কোথায়? বাঁদর কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, বিচার তো শেষ, প্রমাণ তো আনতে পারলেন না। ভেড়াটিও হয়তো সেটাই বুঝে চলে গেছে। নেকড়ে দাঁতে দাঁত চেপে বাঁদরের দিকে তাকালো, আর বাঁদর হেসে গাছের ডালে লাফিয়ে উঠল।